খুব শিগগির পাবে ট্যাবের টাকার ডেট ঘোষণা। একটা ছাত্র প্রশ্ন করেছে যে আমরা কি ট্যাবের টাকা ক্লাস 12 বা 11 পাবো না? আমরা কি কলেজে গ্র্যাজুয়েশন হয়ে যাবে তারপর গিয়ে পাবো? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু তাদের মনে আসা স্বাভাবিক, কারণ তারা বারবার প্রশ্ন করছে আমাকে যে কবে নাগাদ ট্যাবের টাকা পাবো। আমরা একটা ভিডিওতে বলেছিলাম 23শে সেপ্টেম্বর কিন্তু তোমরা ট্যাবের টাকা পেতে পারো। কিন্তু বন্ধুরা, আমরা এই তারিখটা যখন ফোন করে জিজ্ঞাসা করলাম, শুধুমাত্র জিজ্ঞাসা করলাম শিক্ষা দপ্তরকে ফোন করে, স্পষ্টত জানিয়ে দেওয়া হলো এই বিষয় নিয়ে, এরকম বললো, এই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই না আমরা। অর্থাৎ সরাসরি যা বলবার মুখ্যমন্ত্রী প্রেস মিট করে বা প্রেস কনফারেন্স করে বলে দেবে। এর বাইরে একটা কথাও বললো না, ফোনটা কেটে রেখে দিল। সেখানে দাঁড়িয়ে তোমাদের যে আপডেট উঠে এলো, তাহলে কি 23শে সেপ্টেম্বর তোমরা কিন্তু ট্যাবের টাকা পাচ্ছ না। তাহলে কবে পাচ্ছ? এই প্রশ্নটা উঠছে, জানা পাচ্ছে। দেখো, ট্যাব কেউ তো কিনবে না, বেশিরভাগ সবাই কি মোবাইল কিনবে এই 10,000 টাকাটা পেয়ে। এবং মোবাইলটা কেন কিনবে? মোবাইলে পিডিএফ পড়াবার জন্য, মোবাইলে ইউটিউবে ক্লাস করবার জন্য, আরও অন্যান্য কিছু করবার জন্য, এন্টারটেনমেন্ট হওয়ার জন্য। এবার এইটা নিয়ে তোমাদের সাথে কিন্তু পুরোপুরি খেলা হয়ে গেল। কেন? একটা কথা তোমাদেরকে বলি। প্রথমে বললো 5ই সেপ্টেম্বর তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে। 5ই সেপ্টেম্বর বললো, তারপর দেওয়া হবে না। তারপর বললো খুব শিগগির নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে যে কবে দেওয়া হবে। সেই নোটিফিকেশানও বাইর করছে না। অথচ শিক্ষা দপ্তরকে ফোন করলে তারা চুপচাপ রয়েছে, কোনো উত্তর দিচ্ছে না। এই মুহূর্তে তারা এই বিষয় নিয়ে কথা বলতেই চায় না। এবার যে বড় তথ্যটা আমাদের সামনে উঠে এসছে, সেই বড় তথ্যটা শুনে নাও। দুর্গাপুজো কিন্তু সামনে, 2 অক্টোবর দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দেওয়া হয়। তিনি সব মিলিয়ে 43,000 দুর্গাপুজো কমিটিকে কিন্তু 85,000 টাকা করে দেবেন। এবার এই 85,000 টাকা ইন্টু 43 যদি তোমরা গুণ করো, একবার অ্যামাউন্টটা দেখো কত দাঁড়াচ্ছে অ্যামাউন্টটা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 365 কোটি টাকা সব ক্লাবকে দেবে। ঠিক আছে, তার মানে ভেবে দেখো কত টাকা এই দুর্গাপুজোর জন্য শুধু সরকার ক্লাবকে দিচ্ছে। কিন্তু আগে যদি ছাত্রছাত্রীদের ট্যাবটা দিয়ে দিত, তাহলে কি তোমাদের সুবিধা হতো, পড়াশুনোতে সুবিধা হতো। ঠিক আছে, তোমাদের জন্য মাত্র 13 কোটি টাকা ব্যয় হবে ট্যাবে, কিন্তু এখানে 350 কোটির ওপরে টাকা কিন্তু পুজো করার জন্য দেবে। পুজো অবশ্যই হোক এই আবহে, কিন্তু যখন প্রসঙ্গ শিক্ষা, তখন কিন্তু সব কিছু পিছনে থাকে। তাই অবশ্যই তোমাদেরও কি দাবি, পুজোর ক্লাবের টাকা আগে দিয়ে দিল, কিন্তু কি তোমাদের ট্যাবের টাকা দেবে পরে। এটা নিয়ে একটা সমালোচনা কিন্তু হচ্ছে শিক্ষা মহলে। কিন্তু তার কারণ হলো ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা আশা করে বসেছিল, এবং তার সাথে সাথে ক্লাস 12-এর ছাত্রছাত্রীরাও আশা করে বসেছিল। তাদের আশাটা আগে মিটিয়ে তারপর কিন্তু পুজোর টাকা দেওয়া যেত, কারণ পুজোতে এখনও প্রায় সময় রয়েছে। তাই তোমরা কিন্তু 23শে সেপ্টেম্বর না পেলেও 26শে সেপ্টেম্বর আর একটা তারিখ আমরা একটা কমিটির সাথে, একটা কমিটির চেয়ারম্যানের সাথে, নামটা বলতে পারবো না, একটা কমিটির চেয়ারম্যানের সাথে কিন্তু কথা বলে যেটুকু জানলাম, 26শে সেপ্টেম্বর কিন্তু ট্যাবের টাকা রিলিজ করতে পারে, ব্যাংকে ঢুকতে পারে। আদারওয়াইজ যদি না মেসেজ ঢোকে বা ব্যাংকে ঢোকে টাকা, তাহলে তোমরা এইটুকু গ্যারান্টি শিওর হয়ে যাও যে সেপ্টেম্বর মাসে কিন্তু টাকা ঢুকছে না। এবার অক্টোবরে, আমি বলবো অক্টোবরে অনেকে বলছে মিড উইকে ঢুকবে কিংবা ফার্স্ট উইকে বা লাস্ট উইকে ঢুকবে, এমনটা কিন্তু না। অক্টোবরে কি করে ঢুকবে? পুজোর মাস, সমস্ত ব্যাংক বন্ধ, সমস্ত পরিষেবা বন্ধ। এবার বলবো অনলাইনে ঢুকে যাবে, এমনটা হয় না। যতক্ষণ না পর্যন্ত ব্যাংক তারা পারমিশন দেয়, তারা ট্রান্সফার করে, তাদের লোক কাজ না করে, ততক্ষণ কিন্তু কোনো টাকা কোথাও 1 টাকাও যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পুজোর মধ্যে হলে প্রবলেমে পড়ে যাবে, পুজোর মধ্যে তাহলে পাবে না, পেলে আবার সেই পুজোর পর, মানে নভেম্বর মাসে। আর নভেম্বর মাসে কালী পুজো, ঠিক আছে, তাহলে নভেম্বরে পাবে। কিন্তু কি এখন পেয়ে গেলে পুজোতে তোমরা অবশ্যই একটা ভালো ফোন নিয়ে হাতে ঘুরতে পারতে। একবার ভেবে দেখো না, 10,000 টাকায় প্রচুর ফোন রয়েছে। 10,000 টাকা তোমরা যখন অ্যামাজন ফ্লিপকার্টে যাবে, প্রচুর কিন্তু ফোন রয়েছে। এইবার তোমাদেরকে দেখাই বন্ধুরা, ফ্লিপকার্টে কিন্তু বিগ বিলিয়ন ডে শুরু হচ্ছে।
বিগ বিলিয়ন ডেতে কিন্তু প্রচুর ফোন কিন্তু অফারে দেবে এবং 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা যদি 15 তারিখের মানে আজকে তোমার 11 তারিখ হয়ে গেল, 15 তারিখের আগে যদি পেতে তাহলে কিন্তু দেখো কত ভালো হতো, ফার্স্টেই কিন্তু ফোন বুকিং করে ফেলতে পারতে। এই যে বিগ বিলিয়ন ডেজ ফ্লিপকার্টে এখানে শুরু হচ্ছে, সেখানে কিন্তু ফোন প্রচুর অফার দেবে এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কার্ডেই তুমি ফোন কেনো না কেন প্রচুর অফার কিন্তু পাবে। ভালো ভালো ফোন কিন্তু তোমাদের রয়েছে, ঠিক এই ফোনটা তোমরা কিন্তু কিনতে পারো। এই ফোনটা দেখো, দেখতে পাচ্ছ Redmi 13C, ঠিক আছে, 6GB র্যাম কিনবে, ঠিক আছে, 10,000 টাকা দাম, 10,500 টাকা তোমরা হাতে দেখতে পাচ্ছ, 10,500 টাকা কিন্তু দাম। তোমরা কিন্তু এই ফোনটা কিনতে পারো মাত্র। এই ফোনটা কিন্তু দারুণ ফোন। রিয়েলমির কিন্তু এই ফোনটাও তোমরা নিতে পারো, এটাও কিন্তু 10,000 টাকা দাম, দারুণ ফোন, ঠিক আছে। আমি তোমাদের একবার দেখাতে চাই স্ক্রিনের, এই যে রিয়েলমির কিন্তু এই 10,000 টাকা দাম, বেশি দাম না। এই ফোনটা কিন্তু তোমরা নিতে পারো, ভালো ফোন, দারুণ ফোন। এখন প্রচুর ফোন রয়েছে যেগুলো কিন্তু 10,000-এর মধ্যে, এগুলো কিন্তু নিয়ে তোমরা খুব ভালো ক্যামেরা, খুব ভালো ছবি ওঠে, খুব ভালো পড়াশুনো করতে পারবে, এর মধ্যে এন্টারটেনমেন্ট করতে পারবে, হ্যাঁ, অন্যান্য পারপাসেও ব্যবহার করতে পারবে। তো খুব শিগগিরই কিন্তু তোমাদের জন্য আরও একটা আপডেট আসতে চলেছে, ছোট্ট আপডেট। কেন? কারণ আমরা এবারে মানে চেষ্টা করছি বাংলা শিক্ষা পোর্টালে কোনো আধিকারিকদের সাথে যোগাযোগ করার, এবং সেই আধিকারিকদের সাথে ফোন কলে যোগাযোগ করব, ফোন কলের রেকর্ডিং তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, বা কী কথা হলো সেগুলো তোমাদের জানাবো সবটা। তার জন্য অবশ্যই বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ট্যাবের টাকা কিন্তু তোমরা পাচ্ছ, খুব বড় খবর। পুজোর আগে কিন্তু 100% না হলেও 90% সম্ভাবনা রয়েছে ট্যাবের টাকা পেয়ে যাওয়ার।